হ্যালো বন্ধুরা, তো এই দেখো রাত্রেবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে রান্না বান্না করিনি, কাজ টাজ করে বেরিয়ে পড়েছি। এখন বাজে মানে 12টার মতো। তো তোমাদের দাদাভাই এইমাত্র কাজ থেকে আসলো, তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা তো যেহেতু এখন হচ্ছে গিয়ে সব কিছু খোলা থাকবে দোকানপাট, তার জন্যে আজকে যাচ্ছি একটু ডিনারটা সারতে বাইরেতে। তো এই দেখো অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও কাজ ছিল। তো এখনও কাজ আছে, বাট কাজ থেকে এসেই আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন সব দোকানপাট খোলা থাকবে, তার জন্যে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল বাইরেতে অনেক লোক, তোকে মানে বলেছিল যে তোমাকে একদিন দেখতে নিয়ে যাব, আর আজকেই যাওয়া হচ্ছে। তো যেহেতু ওদের রোজা চলছে তার জন্যে, তো ওদের রোজা চলছে বলে, আর রাস্তাঘাট দোকানপাট সব এখন খোলা আর অনেক ভিড়। তার জন্য আমি জানি না, মানে দেখিনি কোনো দিন। তোমাদের দাদাভাই বলছে তো একদিন দেখতে নিয়ে যাব। তো এত লোক, তো ভাবলাম তো চলো আজকেই ডিনারটা সেরে লোকজন দেখা যাক। তো সত্যি অনেক লোকজন। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর আমি না গুছিয়ে কথা বলতে পারি না, যেমন পারি সেরকমই বলছি, তো একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও। তো যাচ্ছি আমরা চারমিনার দিকে। তো শর্টকাটে যাওয়ার সময় গিয়েছি, আর আসার সময় সব রোড মোড দেখে এসেছি। তো এই যে যাচ্ছি, আর আমাকে ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। যেহেতু এই ড্রেসটা অনেক দিন পরা হয়নি, একবার না দুবার পরেছিলাম। তো এখন হালকা হালকা ঠান্ডা আছে বলে এই ড্রেসটা পরেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি চারমিনারের দিকে। আর এত লোক কি বলবো, অনেক অনেক লোক ছিল। তো আমরা এখন যাচ্ছি রেডি সেডি হয়ে। তো বেশি মেকআপ করিনি, বেশি সাজিয়েও নি, নর্মালভাবে রাত্রিবেলা মানে গেলা করে ঘুরতে যাচ্ছি কি না, তার জন্যে বেশি সাজুসুজি করিনি। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই জানিও। আর জানি ব্লগটা ভালো হবে না, তাও বাট একটু দেখো প্লিজ কষ্ট করে। আর অনেকেই কষ্ট করে দেখে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর এই যে দেখো অনেক দোকানপাট খোলা আছে, বললামই তো ওদের রোজা চলছে, তার জন্য এখন দোকানপাট সবই খোলা। তোমাদের দাদাভাই বলছে এখন তো অল্প খোলা, আরও কিছুদিন গেলে আরও অনেক খোলা থাকবে, মানে পুরোটাই খোলা থাকবে। তো চারমিনারেও মানে ভিড় ছিল। তো আমি এখন যাচ্ছি, তো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানি। এই জামাটা অনেক দিন পর পরেছি। তো এই যে দেখো, আর আমার চুলটা না, মানে আমি কালার করেছিলাম তো অনেক দিন আগে, এখনও মানে হালকা হালকা কালারটা বোঝা যায় লাইট পড়লে। তো যাই হোক, সে কথা বাদ দাও, আমরা এখন যাচ্ছি গেলাকোটার উদ্দেশ্যে। আর এই যে দেখো, আর এই খাবারগুলো দেখলে না কিনতে ইচ্ছে করে, বাট খাবো না, কিন্তু কিনতে ইচ্ছে করে। তো যাই হোক, সে বাচ্চাদের মতো বায়না করি। তো এই যে দেখো কত মানে কত কি বসেছে, তো দেখে দেখে যাচ্ছি। আর রাত্রেবেলার ভিউটা এত সুন্দর, আমার কি আর বলবো, খুব সুন্দর লেগেছে আমার। আর রাত্রেবেলার ভিউ তো অনেক সুন্দর লাগে। রাত জেগে আমার ঘুরতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো এরকম প্যাঁচার মতো ঘুরতে ভালো লাগে অবশ্যই জানিও। দিনের বেলা ভালো লাগে না, রাতের বেলা বরের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে। কার কার এরকম ফিলিংস হয় অবশ্যই জানিও। তো আমার হয়, সারা রাত ঘুরতে দিলে খুব ভালো লাগে, দিনের বেলা ঘুমোতে দিলে খুব ভালো লাগে। তো এটা তো হবে না। তো যাই হোক, কাজ আছে, দিনের বেলা উঠে রান্না বান্না কাজ আছে, তো এরকম করলে তো হবে না। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে হবে। তো চলো জলদি আগে গেলাকোটার উদ্দেশ্যে যাওয়া যাক। তো এখানে যাওয়ার পথে ঠাকুরকে প্রণাম করে নিলাম, যেহেতু আমরা চারমিনারে এলেই আগে লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করে নিই। তো জানি না কতদিন থাকতে পারবো হায়দ্রাবাদে। আর মসজিদটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, লাইটিংটা বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, ভালোই ভিড় ছিল। তোমাদের দাদাভাই বলছে আরও ভিড় হবে, এই তো শুরু হয়েছে। এই দেখো মসজিদটা কি সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর আমরা পুরো মানে চারমিনারের পুরো শেষের দিকে এসে ভিডিওটা করছি, এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো, খুব সুন্দর লাগছে। আর অনেক লোক ছিল, বা 12:30টার মতো বাজে, বাট অনেক লোক, ঢের লোক আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলে চলো একটু জামাগুলো দেখি, যেহেতু সামনে এক জায়গায় যেতে চলেছি আমরা, মানে যা হবে কি জানি না, তাও বলে দিলাম আগে থেকে।
কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে বলবো। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই জামা দেখবে বলে এগিয়ে যাচ্ছিলো। আর এই যে দেখো মসজিদটা মানে এতটা লাইটিং করেছে, কি সুন্দর লাগছে, আমার বেশ ভালো লাগছে। আর এই যে জামাগুলো দেখছো না, আমি দুবার ঢুকবো বেরোবো, এই জামাগুলো আমার হবেও না, মানে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু বেশি বড় বড় জামাগুলো না এত মানে মোটা মোটা মানুষদেরই ভালো লাগে, আমাদের মতো ছোটোখাটো মানুষদের ভালো লাগবে না। তো তোমাদের দাদাভাই বলছে এই জামাটা মানে আমার বোনের বর পরে, সেটাই বলছিল। আমি বলছি হ্যাঁ এটা পরে এরকম। তো ও বলছে আমাকে এরকম ভালো লাগবে না। তো ও জামা ড্রেস দেখছিল, তো ওর পছন্দ হচ্ছিল না, বললো পরের সপ্তাহে এসে নিয়ে যাবো ড্রেসগুলো, এখন নেব না, এখন জাস্ট দেখছে কোনটা কি পছন্দ হয় কি না। যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবে। তো ওর পছন্দ হচ্ছে অন্য রকমের পছন্দ, মেয়েদের থেকেও বাড়া, 10 ঘন্টা ধরে দেখে যাবে, পছন্দ হবে না, কুতকুতানি মাল আছে। তো যাই হোক, এখনও কেনাকাটা হয়নি, তো ড্রেস দেখা হচ্ছে এখন। আর আমিও তাই ভাবলাম আমি একটু ড্রেস দেখি, তুমি দেখছি দেখালে, তো আমি এখানে ড্রেস দেখছিলাম। তারপরে গেলাকাটার উদ্দেশ্যে চলে এলাম। এই যে গেলাকাটার খাবারও দিয়ে দিচ্ছে। আমরা নিয়েছিলাম 65 আর পরোটা। তো আর তোমাদের দাদাভাই বলছি পরোটা তুমি বানাতে পারবে এরকম করে? আমি বলছি না, আমার পারবো না, আমি দরকার নেই। তো ভালোই লেগেছে খাওয়া দাওয়া। লাস্টের দিকে তন্দুরি নিয়েছিলাম, তো আমিও খাচ্ছি, খেতে এসেছি, খাবো তো বাবা, খাওয়াটাই তো মেন। রাত্রেবেলা খিদে পেলে ঘুম তো ধরবে না, ওই গেলাকাটাটা সেরে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি টুকি করে, আমরা হাঁটু করে। গেলাকাটা হয়ে যাওয়ার পরে না আর ভালো লাগে না, মনে হয় বিছানায় শুয়ে পড়ি। তোমাদের দাদাই বলছে আর ঘরে যাবো না, 4 মিনারে বিছানা করে শুয়ে পড়বো। আমি যে শুয়ে পড়বে। তো যাই হোক, বাড়ি যাচ্ছি আমরা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, ফলো করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর এরকম ব্লগ দেখতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করো। জানি ভালো হবে না, তাও বললাম একটু দেখো, কষ্ট করে দেখলে ভালো লাগতেও পারে। তো যাই হোক, যাচ্ছি আমরা আবার। আর মানে ভিড় মোটামুটি হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে প্রথমে গিয়ে একটু চা খাবো, তো চা খাওয়া হলো না। তোমাদের দাদা ভাই বলেছিল যে এক জায়গায় কি চা বলেছিল, ওই চাটা আমি যে পরের বারে খাবো। আমার মতো কে মানে চা ভক্ত লোক আছে অবশ্যই জানিও, প্রচুর চা খেতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে চা খেতে। আর এই যে দেখো, এক জায়গায় চাবির রিং দেখতে এতটা সুন্দর, ছোট্ট মতো কিউট হচ্ছে চাবির রিং। ওই যে দেখো চাবির রিং ব্যাগে, মানে হচ্ছে হাত ব্যাগগুলো যেগুলো হয় সেরকম, এতটা সুন্দর। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম ফুলগুলো কিনবো, দেশে গিয়ে খাটের পাশে রাখবো। ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, বলছে ঠিক আছে সব কিনবো। তো এই যে বাড়ি যাচ্ছি আমরা এখন। তো মোটামুটি রাত হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই সকালে উঠে আবার কাজে যাবে, তার জন্যে ঘোরাটোরা সব কমপ্লিট। সত্যি বলতে অনেক দিন পর আমরা বেরিয়েছি ঘুরতে। তো তোমাদের দাদাভাই নর্মাল যেমন কাজে যায় আসে সেই রকমই করে, কিন্তু ঘুরতে যাওয়া হয় না। তো আজ অনেক দিন পর বেরিয়েছি চারমিনার উদ্দেশ্যে, আবার বেরিয়েছি কখন, রাত্রেবেলা 12টার সময়। তো এখন বেরোলে অতটাও অসুবিধা হবে না, যেহেতু রাস্তাঘাটে অনেক লোক আছে। যাচ্ছি এবার টুকটুক করে ঘুরে যাচ্ছি। এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আমি বললামই তো সাজিনি, নর্মাল যেমন মানে হয় পরেছি। আর ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ছিল বলে ফুলাদার ড্রেসটা পরেছি অনেক দিন পর, ড্রেসে পরেছিলাম। আর তোমাদের দাদাভাই কি বলছিল আর তার জন্য হাসছিলাম। তো এবার খাওয়া দাওয়া গেলাকাটা কমপ্লিট, গিয়ে এবার শুয়ে পড়বো। মাঝে সাঝে একটু ঘুরতে যাওয়া ভালো, তোমরা ঘুরতে যাও, কাজকর্ম বাদ দিয়ে একটু ঘোরাটোরা ভালো। ঘুরে তারপর ফ্রেশ লাগবে, ঘোরা হয়ে গেলে এবার কাজকর্ম করতে পারো। মানে অনেক দিন কাজ করার পরে একটু ঘুরলে তারপরে বেশ একটু ফ্রেশ লাগে, যেমন আমার হচ্ছে। এবার কাজের প্রতি মন আরও একটু বসবে। তো যাই হোক, আমার সংসারের রান্না বাড়া আর টুকিটাকি একটু কাজ করা, যেই কাজ করি হচ্ছে আমার কাজ।
পেতলের কাজ, সেই কাজ। তো যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে গল্প করতে করতে। তো এরকম রাত্রেবেলা ঘুরতে আমার বেশ ভালো লাগে, সেটা হেঁটে হোক আর বাইকেই হোক। হাঁটতে আমার ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে, বাইকে করে যেতেও ভালো লাগে, কিন্তু বয়স সাথে বেশ ভালো লাগে। তো যাই হোক, বাড়ি যাচ্ছি আর আমরা এখন বাড়ি ফিরছি। এই এই দিনগুলো মানে স্মৃতি হয়ে থাকবে, মানে যখন দেশে থাকবো এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে, ভিডিওতে দেখতে পাবো, রাত্রেবেলা স্মৃতি হয়ে রাখা রইলো। কতদিন থাকতে পারবো তো জানি না। আর তোমাদের দাদাভাই বলছিল যাবে নাকি তোমার দাদাদের বাড়ি, মানে আমার এইখানে মানে ফোঁটা দিয়েছিলাম যে দাদাভাইকে। আমি বলছি না না, রাত দুপুরে আর যাবো, তো যাবো না। তো যাই হোক, চলো বাড়ি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ তো, সত্যি অনেক ভিড়। রোডেতে উঠতে এত জ্যাম, বাপরে প্রচুর জ্যাম ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুর জ্যাম ছিল। তো চলো এই পর্যন্তই, সবাইকে